হেই গাইজ, গুড ইভিনিং। তোমরা সব কেমন আছো? এর আগের সপ্তাহেতে আমি একটা পার্ট দিয়েছিলাম ঋত্বিকের। তো তোমরা অনেকেই সেই গল্পটাতে আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, অনেক লাইকস করেছো, অনেক মেসেজ করেছো, অনেকে জানতে চেয়েছো যে সে পার্ট 2 কবে আসবে। তো তোমাদের সামনে আমি এসে গেছি আজকে রবিবার, সানডে সাসপেন্সের সেকেন্ড পার্ট নিয়ে, ঋত্বিকেরই আরেকটা গল্প নিয়ে। তো তোমরা আমার সাথে দেখতে থাকো এবং শুনতে থাকো। আর আমার এই ভিডিওটা যতটা পসিবল হয় তোমরা লাইক করো, শেয়ার করো, তাতে আমি আরও বেশি করে মোটিভেট হতে পারবো এবং আরও বেশি করে আমি গল্প লিখতে পারবো। চলো আজকের গল্প শুরু করা যাক। জমিদারবাবুর বাড়ির সামনেতে যখন ঘটনাটা ঘটে, তারপরে ঋত্বিক বাড়ি ফেরার 15 দিন পর্যন্ত সে প্রচণ্ড অসুস্থ ছিল। এতটাই অসুস্থ, সে বিছানা থেকে ওঠার মতন অবস্থায় ছিল না। তারপর আস্তে আস্তে সুস্থ হওয়ার পরেতে সে ঠিক করলো, এইভাবে তো বাড়িতে বসে থাকা যাবে না, আমাকে আবার অন্য কোনো সন্ধান করতে হবে, অন্য কোনো ঘটনা আমাকে ইউটিউবে দিতে হবে। তখন সে অনেক খোঁজ নেওয়ার পরেতে জানতে পারলো একটা ফেরিঘাট আছে রহস্যময়। তো তখন সে ঠিক করলো যে এরপরেতে আমি ওখানে গিয়েই ভ্লগ করব। তো স্বাভাবিকভাবে সে সুস্থ হওয়ার পরেতে সমস্ত কিছু ঠিকঠাক করে সেই ফেরিঘাটের কাছে পৌঁছে যায়। শীতের শেষ দিক, নদীর ধারে কুয়াশা এমনভাবে নেমেছে যে দূরের আলোগুলো ঝাপসা হয়ে গেছে। মাঝে মধ্যে জল থেকে উঠে আসছে ঠান্ডা স্যাঁতস্যাঁতে হাওয়া। নদীর ঢেউ নেই বললেই চলে, তবু একটা অদ্ভুত শব্দ যেন সবসময় ভেসে আসছে। কেউ যেন হেঁটে যাচ্ছে জলের ওপর দিয়ে। ঋত্বিক এবার ট্রাইপডটা সেট করার পরেতে মোবাইলটাকে সেই ট্রাইপডেতে ইনস্টল করে নিয়ে সমস্ত কিছু ঠিকঠাক করে নিল। তারপরে সেই স্ক্রিনেতে লাইভ অন করলো। স্ক্রিন লাইভ অন হওয়ার পরেতে তার সমস্ত সাবস্ক্রাইবার আস্তে আস্তে করে অ্যাক্টিভ হতে শুরু করলো। তখন ঋত্বিক বলে, বন্ধুরা, আজ আমি এসেছি রূপ নদীর শেষ ফেরিঘাটে। কণ্ঠস্বরটা আমি স্বাভাবিক রাখার চেষ্টা করছি, কিন্তু তাও একটা অসুবিধা আমার মধ্যে কাজ করছে। তার কারণ এই ফেরিঘাট গত 15 বছর ধরে বন্ধ। লোকালদেরকে যখন জিজ্ঞাসা করলাম, তো তখন লোকালরা বলল রাত 12টার পরে এখান থেকে কেউ নাম ধরে ডাকে, যারা ডাকে সাড়া দেয় তারা আর কোনো দিনের জন্য ফিরে আসে না। লাইভে তখন প্রায় 1200 জনের ওপর। কমেন্টে ভেসে আসছে, ভাই এটা তো খুব বাজে জায়গা। আরে দাদা, আপনি কেন এরকম জায়গাতে বারবার যান? দাদা, পুলিশ জানে? তখন ঋত্বিক হালকা করে হাসলো, একাই তো মজা, আর পুলিশ জানলে তো ভিউই আসবে না দাদা। কথাটা বললেও ঋত্বিকের চোখ বারবার নদীর জলের দিকে চলে যাচ্ছিল। তখন ঋত্বিক এবার সেই ভিডিও করা শুরু করলো। প্রথমে সে দেখাতে শুরু করলো ফেরিঘাটের কাঠের পাটাতনগুলো আধ ভাঙা, কিছু কিছু জায়গায় পা দিলে কচকচ কচকচ করে শব্দ হচ্ছে। পাশে পুরনো টিকিট ঘর, দরজাটা ঝুলে আছে, ভেতরে অন্ধকার। ঋত্বিক টর্চ ঘুরিয়ে দেখালো, দেখুন বন্ধুরা, শেষ ফেরির সময়টা এখনও পর্যন্ত লেখা রয়েছে, রাত 11:45। ঠিক তখনই লাইভে কেউ একজন লিখল, তুমি দেরি করে ফেলেছ। ঋত্বিক থমকে গেল, কে লিখলো এটা? স্ক্রিনে ইউজাররা আবার সেখানেতে লিখতে শুরু করলো, দাদা এটা নতুন অ্যাকাউন্ট মনে হচ্ছে, প্রোফাইল পিকচার নেই। তখন আরেকটা কমেন্ট সেই অ্যাকাউন্ট থেকে, ফেরি এখনও আছে। লাইভে তখন হইচই পড়ে গেল, ভাই ট্রোল হবে, অ্যাডমিন ব্লক করে দেন। ঋত্বিক তখন গম্ভীর হয়ে বলল, বন্ধুরা, আমি কাউকে ব্লক করছি না, দেখি না কি হয়। রাত ঠিক 12টা বাজার সাথে সাথেই চারপাশের শব্দ হঠাৎ করে থেমে গেল। ঝিঝি পোকার কোনো ডাক নেই, শুধু নদীর জল নিস্তব্ধ। হঠাৎ ঋত্বিক, একটা খুব আস্তে আওয়াজ, খুব কাছের আওয়াজ। ঋত্বিকের হাত কেঁপে উঠল।
এবং ঋত্বিক লাইভেতে বলল, শুনলেন, আপনারা শুনলেন? লাইভে একসাথে কমেন্টের ঝড় উঠে গেল। হ্যাঁ শুনলাম তো। নাম ডাকলো? কে নাম ডাকলো যেন? ভাই পেছনে তাকান। ঋত্বিক তখন ধীরে ধীরে ঘুরল। পেছনেতে কেউ নেই, কিন্তু ক্যামেরার ফ্রেমে একদম প্রান্তে জলের উপর কিছু একটা নড়ে উঠল। সে জুম করল। নদীর মাঝখানে একটা নৌকা, পুরনো কাঠের নৌকা, দাঁড়ি নেই, তবু ধীরে ধীরে এগিয়ে আসছে। নৌকাটা ঘাটের কাছে এসে থামল। নৌকার ভেতরে একজন বসে রয়েছে, মাথায় টুপি, মুখ নিচু। ঋত্বিক ঢোক গিলে জিজ্ঞাসা করল, কেউ আছেন? লোকটা তখন মাথা তুলল। মুখটা দেখা মাত্র লাইভে চিৎকারের ইমোজি ভরে গেল। চোখ দুটো অস্বাভাবিক বড়, চামড়া ফ্যাকাশে, ঠোঁট দুটো নড়ছে, কিন্তু শব্দটা যেন নদীর ভেতর থেকে আসছে বলে মনে হচ্ছে। এপার না ওপার। ঋত্বিক কথা বলতে পারল না। ঠিক তখনই লাইভে আবার সেই কমেন্ট, ভুল উত্তর কিন্তু দিও না। ঋত্বিক ফিসফিস করে বলল, আমি আমি ওপারে যাব না। ফেরিওয়ালার মুখে এক চিলতে হাসি ফুটল। তাহলে নামটা বলো। কোন নামের কথা বলছেন আপনি? লোকটা মাথা কাত করল। যার সঙ্গে তুমি আগে দেখা করেছো তার নাম বলো। হঠাৎ ঋত্বিকের মাথায় ভেসে উঠল চিলে কোঠা, লাল আলো, কুয়াশাময় মুখ। লাইভে তখন আরেকটা কমেন্ট ভেসে উঠল, দাদা আমার নাম বলো। দাদা আমার নামটা বলুন না আপনি। ঋত্বিকের বুক তখন ধক করে উঠল। ঋত্বিক পেছনে এক পা সরাতেই ক্যামেরা হঠাৎ গ্লিচ করলো, স্ক্রিন পুরো ঝাপসা হয়ে গেল। কিন্তু ঠিক সেই মুহূর্তে দর্শকরা যা দেখল, নৌকারতে আরেকটা ছায়া রয়েছে। নৌকার ভেতরে লোকটার পেছনে যেন কেউ একটা দাঁড়িয়ে রয়েছে। কুয়াশার তৈরি শরীর, মুখের জায়গায় অন্ধকার ফাঁকা। ফেরিওয়ালা হঠাৎ চিৎকার করে উঠল, না, তুমি এখান থেকে কোথাও যাবে না। নৌকাটা জোরে তুলে উঠল। নৌকা থেকে জল পুরো ছিটকে এসে ঘাটে পড়ল। ঋত্বিক ভয়ে দৌড় দিল। পেছন থেকে একটা কণ্ঠ, খুব পরিচিত, খুব ঠান্ডা, ঋত্বিক তুমি তো আমাকে দেখেছো। ঋত্বিক ছুটে টিকিট ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করলো। হাঁপাচ্ছে। মোবাইলটা এখনও লাইভ হয়ে বসে আছে। লাইভে হাজার হাজার মানুষ দেখছে। কেউ লিখছে, দাদা পেছনে, দরজার ফাঁকে, ওদিকে যাবেন না। দাদা দরজার নিচের দিকে কিন্তু ধীরে ধীরে সেই কুয়াশাটা কিন্তু ঢুকছে। হঠাৎ লাইভ অডিওতে স্পষ্ট শোনা গেল দুটো আলাদা আলাদা কণ্ঠ একসাথে, ফেরি ছাড়বে, তাড়াতাড়ি বেরিয়ে আসুন। মোবাইলের স্ক্রিনে শেষ কমেন্ট ভেসে উঠল, তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। ঠিক তখনই মোবাইল নিজে থেকে অফ হয়ে গেল। তারপরে আর কোনো রকম হুঁশ নেই। পরদিন সকালে কিছু জেলেরা যখন এই ঘাটের কাছে আসে, তখন এসে দেখতে পায় যে ঋত্বিক এখানেতে পড়ে রয়েছে, প্রচণ্ড ঋত্বিকের জ্বর। তখন জেলেরা বলতে থাকলো, নদীর ধারে সারা রাত নাকি আলো জ্বলছিল, কিন্তু কোনো নৌকাই ছিল না। অথচ ঋত্বিক সারা রাত জ্বরে কাঁপলো। সে আর লাইভ করেনি, কিন্তু তার ইউটিউব চ্যানেলে আজও সেই লাইভের থাম্বনেল দেখতে পাওয়া যায়। নদীর মাঝখানে একটা নৌকা, আর নৌকার পেছনে একটি কুয়াশাময় ছায়া, ঠিক চিলে কোঠার মতন। আজকের গল্পটা এখানে দিয়ে আমি শেষ করলাম। আপাতত এটা আমার পার্ট 2, এরপরে পার্ট 3 আসবে। এটা পুরোটা একটা সিরিজ বানাবো, কারণ অনেক কিছু ভাবনা চিন্তা করে আমাকে লিখতে হচ্ছে। কাইন্ডলি আপনারা আমাকে সাপোর্ট করুন। আপনাদের যদি কোনো কিছু স্পেসিফিক কোনো টপিকেতে গল্প চাই, তাহলে সেটাও আমাকে মেনশন করতে পারেন বা ডিএম করতে পারেন। ইভেন আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেলেতেও আসবে, যেটা আমি লিঙ্ক আপনাদেরকে শেয়ার করে দেবো।
আমার ডেসক্রিপশন বক্সেই লিঙ্কটা থাকবে ইউটিউবেতে, আপনারা সেখানেতেও আমাকে অনেক ভালোবাসা দিন, সাপোর্ট করুন, আর অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।